তাহি আমরা কোথায় যাচ্ছি? সাথে কে আছে? বাবা মা। ইয়ে। বহু প্রতীক্ষার পর আমরা সেই ক্ষুদ্র কুটির শিল্প মেলায় যাচ্ছি। অনেক দিন লেট হয়ে গেছে, যশোরে এমন কেউ নেই মনে হয় বাদ আছে এখনো মেলায় যাওয়া থেকে। আমরা সবাই যাচ্ছি। আগামী 29শে মে আমাদের যশোরের চেয়ারম্যান নির্বাচন, তো সেটার জন্য সারা শহরে এভাবে পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন মার্কার। আর দেখে মনে হচ্ছে একেবারে বিয়ে বাড়িতে চলে এসেছি। বিয়ে বাড়ির মতো ডেকোরেশন করা, পুরা শহরটাই এইভাবে ডেকোরেশন করেছে। এটা একদিক দিয়ে ভাবলে খারাপ লাগছে দেখতে, আবার যদি আপনারা ভাবেন বিয়ে বাড়িতে এসেছেন তাহলে বেশ মজাই লাগবে জিনিসটা দেখতে। যাই হোক, তাহিবাবু কিন্তু এই সাজানোগুলো দেখে বেশ মজাই পাচ্ছিল। এই তো আমরা চলে আসলাম ক্যান্টনমেন্ট কলেজের সামনে, আর মেলাটি হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজের ঠিক পেছনে। এই যে দেখা যাচ্ছে মেলার গেট, আর সামনে বেশ ভিড় ছিল। আর এখানে এই যে তাহির পাপা এখন যাচ্ছে মোটরসাইকেলটা পার্কিং করতে, আর পার্কিং ফি ছিল 30 টাকা। আমরা মেলায় ঢোকার জন্য টিকিট কালেক্ট করে নিলাম। টিকিট ফি ছিল 20 টাকা করে। এতগুলো ভ্যারাইটিস কোন টিকিট হবে? লটারি। হ্যাঁ, লটারি। ও আচ্ছা, লটারি। টিকিটের সঙ্গে কিন্তু লটারিও আছে, যেটাতে করে ডেইলি তারা অনেকগুলা করে গিফট দেয়, ইভেন বাইকও আছে। মেলার মেন গেট দিয়ে ঢোকার আগে আমরা অনেক ধরনের জিনিসপত্র দেখলাম, যেমন আইসক্রিম, বেলুন, হাওয়াই মিঠাই, আলুর চিপস, তারপর ঝালমুড়ি, ঘুটি গরম সব কিছুই বাইরের দিকে ছিল। আর এই যে চলে আসলাম আমরা মেলার মেইন গেটে। তো গেটটা কিন্তু অনেক সুন্দর সাজিয়েছে। আমাদের বাণিজ্য মেলায় যেরকম বিশাল করে গেট সাজানো হয় সেই টাইপের গেটটা করা হয়েছে। গেটটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো আমরা ভেতরে ঢুকে গেলাম, আর আমি কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম। ভেতরে কিন্তু অনেকগুলো রাইড আছে, তো আমি স্টলগুলোও ঘুরে ঘুরে দেখবো। তার আগেই তাহিবাবু অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল রাইডগুলো দেখে, সে রাইডে উঠতে চাচ্ছিল। মেলার ভিতরে যে কটা রাইড ছিল সবগুলো রাইডের ফি কিন্তু ছিল 50 টাকা করে, সে বাচ্চাদেরই হোক বড়দেরই হোক। মেলার মধ্যে কিন্তু সার্কাস দেখারও সুবিধা রয়েছে। যদি কেউ সার্কাস পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন মেলা থেকে। আর সার্কাসের টিকিট মূল্য হচ্ছে 100 টাকা করে। মেলায় যেহেতু অনেকগুলো রাইড আছে, তো আপনারা কিন্তু অনায়াসেই ফ্যামিলির সব ধরনের মেম্বারদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন। যদি আপনারা বিকাল টাইমে যান তাহলে কিন্তু বিকালটা সবার সাথে বেশ সুন্দর কাটবে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার পরে খুব সুন্দর লাইটিং করবে। তো আমি এই যে তাহিবাবুকে নিয়ে উঠে গেলাম ড্রাগনে। তাহি, তুমি কি এক্সাইটেড? তাহি, ড্রাগনে উঠেছি আমরা, দেখেছো মা? আর এটার টিকিট মূল্য ছিল 50 টাকা। তাহিবাবু অনেক এনজয় করছিল বিষয়টা। টাটা দাও, টাটা দাও, বাবাকে টাটা দাও। হাই, বাবাকে হাই দিবা। ওকে, তুমি এক্সাইটেড মা? ভালো লাগছে? আমার দিকে তাকাও। ভালো? তাহি, আমার দিকে তাকাও। হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। তাহিবাবুকে রাইডে উঠায় আমি একটু স্টলগুলো ঘুরতে গিয়েছিলাম। তো এখানে ভ্যারাইটিস আইটেম আছে, আর এই যে পায়জামাগুলো দেখছেন এগুলো কিন্তু পরে বেশ আরাম। আর এই প্যান্টগুলোর দাম ছিল মাত্র 200 টাকা করে। সো আমি এখান থেকে একটা প্যান্ট নিয়েছিলাম, আর তারপরে এসে গিয়েছিলাম একটা পানির বোতল নিতে। আর এখানে ঘুরে ঘুরে স্টলগুলো দেখছিলাম। টপসগুলো বেশ সুন্দর ছিল, দাম 300-500 এরকম করেছিল। এখন তাহিবাবু আর একটা রাইডে উঠবে। সে গাড়ি দেখে গাড়িতে উঠতে চাচ্ছিল, পাশে অবশ্য প্লেনও ছিল, বাট প্লেনটা অনেক জোরে চলছিল, এজন্য তাকে গাড়িতে ওঠানো হয়েছে। আর সে এটাও অনেক বেশি এনজয় করছিল। পিছনে যে বেবিটা ছিল সেই বেবিটা কিন্তু তাহিবাবুর থেকেও ছোট। তারা দুজনে কিন্তু অনেক পাটের সাথে বসেছিল।
বেকারে বাজে অবস্থা। চলে আসলাম সেই বিখ্যাত স্মোক বিস্কিটের কাছে। যদিও এটা স্মোক বিস্কিট হবে, বাট তারা লিখেছে স্মোক বিস্কুট। যাই হোক, এখানে নাইট্রোজেন গ্যাস দেওয়া ছিল আর বিস্কিটগুলোর উপরে এত পরিমাণে মাছি ঘুরে বেড়াচ্ছিল। সো ভাইয়া আমাকে নিষেধ করলো যে এটা খাওয়ার দরকার নেই। আর 50 টাকা দিয়ে চিজি পাফ, তাও 5-6 পিস খাওয়ার আমাদের কোনো ইচ্ছা ছিল না। সো আমরা এটা ট্রাই করিনি। বাই দ্য ওয়ে, বলে রাখি এই বিস্কিটগুলো কিন্তু নাইট্রোজেন গ্যাসের জন্য এক্সট্রা করে কোনো টেস্ট পাওয়া যায় না। চলে আসলাম তাহিবাবুকে আরেকটা রাইড ট্রাম্পোলিংয়ে ওঠানোর জন্য। আর সেখানে যে সে অ্যাজ ইউজুয়াল আগের মতোই অনেক বেশি ভয় পাচ্ছিল। তো সে দাঁড়াতেই পারছিল না, পরে বাবার হাত ধরে অনেকক্ষণ লাফালো। আর তারপরে তার এত বেশি সাহস হয়েছিল যে সে আর নামতেই চাচ্ছিল না, সে লাফাই যাচ্ছে। আর এখানে বাচ্চাদের 50 টাকার জন্য 5 মিনিট করে টাইম, বাট সে অলরেডি 10 মিনিট লাফিয়ে ফেলেছিল, তারপরেও নামতে চাচ্ছিল না। এরপর আবার হাঁটতে হাঁটতে স্টলগুলোকে দেখছিলাম। আর এখানে ছিল ঘর সংসার সাজানোর বা ডেইলি ব্যবহারের অনেক ধরনের জিনিসপত্র। এগুলো আমার খুব বেশি একটা লাগে না। আর তারপরে তাহিবাবুর খেলনা দেখতে গিয়েছিলাম। তো ও খেলনা পছন্দ করছিল, আর এখানে কিন্তু খেলনার দাম অনেক বেশি, তাই আমি ওখান থেকে কোনো খেলনা কিনিনি। আর এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি। এগুলোর দাম ছিল 30 টাকা করে। খেলার মধ্যে সব কিছুরই একটু দাম আমি বেশি দেখলাম। যেমন চায়ের দাম ছিল 50 টাকা, 80 টাকা, 100 টাকা। নর্মাল মটকা চার দাম এত হওয়ার কথা না। এখানে কিন্তু ডেইলি কনসার্ট হয়, আর গানগুলো এত ভালো লাগছিল। এই ভাইয়াটা আমাদের পরিচিত গান গাচ্ছিল, সো আমার অনেক ভালো লাগছিল। আর তারপর রাত হয়ে যাচ্ছে, তো আমরা বের হয়ে গিয়েছিলাম। এই যে দেখুন, এই লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। আর আসলে মেলার থেকে মেলার বাইরের সিনগুলো অনেক বেশি সুন্দর। আর এখানে আমরা ঘটি গরম কিনে নিয়েছিলাম। এই যে বাসিদ আমাকে বাদাম খুঁজে খুঁজে দিচ্ছিল। আপনারা কেউ গেলে কিন্তু ঘটি গরমটি অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু অনেক বেশি মজার ছিল সত্যি। যেতে যেতে তাহিবাবু আইসক্রিম দেখেছিল, তো সে আইসক্রিমও কিনে নিয়েছিল। আইসক্রিম, এই মুখ আইসক্রিম খাচ্ছে আমার মা। আইসক্রিমগুলো ছিল কিন্তু মাত্র 10 টাকা করে, আর এটা আমার অনেক পছন্দের। তারপর আমরা মেলা থেকে বের হয়ে গেলাম। আর এখানে বাসিদ আমাকে বেশ কিছু ছবি তুলে দিয়েছিল। আমরা চলে গিয়েছিলাম চিত্রার মোড়ে। সেখান থেকে আমরা চটপটি, ফুচকা এগুলো খেয়েছিলাম। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। যারা যারা এখনও মেলায় যাননি, যেতে পারেন। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর সব থেকে বড় কথা, বাচ্চারা অনেক বেশি মজা পাবে। আর ফ্রাইডেতে কিন্তু অনেক বেশি ভিড় থাকে, তো নর্মাল ডেতে যাওয়াই ভালো যদি আপনাদের সময় থাকে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel and press the bell button.